কিন্তু প্রত্যেকটা সিনেমা আলাদা আলাদা একটা গল্প, আলাদা আলাদা জনরার বলা যায়। তো এই যে আমরা পত্রিকা বলি, মিডিয়ায় বলি, দেখছি তিন নায়কের লড়াই, কিংবা আরো তো অন্যান্যদেরও সিনেমা আসছে, অনেকগুলো সিনেমা আসছে। আসলে এই জিনিসটা আসলে লড়াই, এগুলো কি আমাদের বানানো নাকি আসলেও কোনো লড়াই প্রতিযোগিতা আছে? ব্যবসা, সব ব্যবসা এগুলো। এগুলো চ্যানেলের ব্যবসা, এগুলো নিউজ পেপারের ব্যবসা, এগুলা ফ্যান ক্লাবদের ব্যবসা। আর এই ব্যবসার মাঝখান থেকে সবচেয়ে বিউটিফুল জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিস ঘুরে ফিরে সিনেমা ইন্ডাস্ট্রিকে প্লাস করছে। অবশ্যই। যে মোমেন্টে ব্রাজিল আলাদা খেলে, আর্জেন্টিনা আলাদা খেলে, মানুষজন অতটা ইন্টারেস্টেড থাকে না। যে মোমেন্টে ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ হয়, কেউ ঘুমাতে পারে না। একদম। তবে এইটা করে না মাঝে মাঝে আমার লাগে হয়তো আল্লাহ তাআলা এখন আমাকে অনেকটা ফরচুনেট করেছেন যে এই লিস্টে আমার জায়গা হচ্ছে। কিন্তু একটা সময় তো আমিও অনেক ইয়াং ছিলাম, আমিও নিউকামার ছিলাম। তখন অনেকের অনেক লড়াইয়ের হিসাব নিকাশে আমার নামটা থাকতো না, কিন্তু লড়াইতে কিন্তু আমিও ছিলাম। তো আমার খারাপ লাগে ওইটা চিন্তা করতে যে তিনজন লড়াই করছে আর বাকিরা কি পিছনে বসে তালি দিচ্ছে। না, যদি ফাইট করে তাহলে সবাই ফাইট করছে, যদি টিম গেম হয় তাহলে সবাই এক টিমে খেলছে। আমার এটা ভাবতে খুব ভালো লাগছিল ঈদের আগে যে দর্শক একভাবে প্রেজেন্ট করছে জিনিসটাকে, নিউজ চ্যানেল একভাবে প্রেজেন্ট করছে। আমার খুব ভালো লাগছিল যে নাইস, তাহলে সাকিব ভাইয়া, নিশো ভাইয়া, সিয়াম আহমেদ, সজল ভাইয়া, মোশাররফ ভাই, এই চারজন ফাইনালি এক টিমে খেলতে পারছে। এবং যদি বিজনেস হয় তাহলে এই চারজনই ইনশাল্লাহ সেই ক্রেডিট পাবে। দিস ইজ এ বিউটিফুল থিং। এরা কেউ বিদেশের আর্টিস্ট না, এরা প্রত্যেকে আমার দেশের।